বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে ছোট একটি আলোচনা আমি আপনাদের সামনে করব। সেটি হলো কি, যে যদি কেউ চায় যে আমি আল্লাহকে নিকটবর্তী পেয়ে যাব এবং তিনি আমাকে নিঃস্বার্থ হিসেবে পাবে এবং সে প্রেমের মূল্য দিয়ে আপনাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যাবে। তো এখানে একটি বিষয় হলো যে কোন জিনিসটা চাওয়া বাদ দিলে আপনি আল্লাহকে খুব নিকটবর্তী পেয়ে যাবেন, এবং দেখা যায় কি যে জিনিসটি বাদ দিলে আপনি আল্লাহকে নিকটবর্তী পাবেন, সেটা প্রথমভাবে আমি বলবো যে মানুষ যখন শরীয়তের ইবাদত করে, মারিফতের ইবাদত করে বা তরিকতের ইবাদত করে, তখন কিন্তু তাদের মনের মধ্যে একটা বাসনা থাকে যে আমরা জাহান্নাম থেকে বাঁচব এবং জান্নাত লাভ করব। এইটাই সবচেয়ে বড় ভুল। এই ভুলের কারণে মানুষ কখনো উত্তীর্ণ হতে পারে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। তবে দেখেন একটা জিনিস, আপনি যখন একটা অফিসে কাজ করেন, দেখা যায় আপনি সেখানে যে টাইম হলো আপনার যাওয়ার কখন 7টায়, সকাল 7টায়, আপনি সেখানে 6টার সময় গিয়ে আপনি গেটের মধ্যে বসে থাকেন এবং গেট খোলা মাত্রই আপনি গিয়ে কাজ শুরু করে দেন এবং কাজ করতে 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 আপনি এমন একটা পর্যায়ে চলে গেছেন যে আপনি যে বেতনে কাজ করছেন সেই চিন্তা আপনার মধ্যে নেই। আপনার মধ্যে শুধু চিন্তাটি কি, যে আপনি যে মনে হচ্ছে নিজের কাজ করছেন এবং 8টা পর্যন্ত কাজ করার পরেও দেখা যায় 10টা পর্যন্ত কাজ করতেই থাকে। আবার কিছু লোক আছে ঠিক টাইম মতো আসে এবং 5টার সময় ডিউটি শেষ করে কাজ হাতে থাকলেও সেটা ফেলে চলে যায়। আবার কেউ আছে হাতের কাজ রেখে সে সহজে যায় না, কাজ করতে আসে। তাহলে বোঝা গেল কি, যে মালিক যখন আসে, এসে বলে বাবারে তুমি তো রাতে 8টা 8:30 বেজে গেছে, তুমি চলে যাও। তাহলে মালিক যখন বলে তখন সে যায়, কিন্তু কখনো সে বেতনও চায় না, বেতন বাড়াতেও বলে না, মানে নিঃস্বার্থভাবে মনে হয় যে নিজের কাজগুলো করছে। তাহলে মালিকের কোনো ক্ষতি হতে সে দেয় না, নিজের ক্ষতি হলেও সে মালিকের ক্ষতি হতে দেয় না। তাহলে আমি বলতে চাই যে সে যদি বেতনের কাজ করতো তাহলে কিন্তু 5টা বাজে চলে যেত, আর তিনি নিজের মনে করে কাজ করে হাতের কাজ সারতে যদি 10টাও বাজে, সে 10টা বাজেই যায়। তাই আমি বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, যদি কেউ চায় যে আমি আল্লাহর নিকটবর্তী হব, আল্লাহ আমাকে ভালোবাসবে এবং আল্লাহ আমাকে কখনোই ফেলে দেবে না, তাহলে সে যেন বেহেশতের আশা বাদ দেয়, জাহান্নামে চলে যাবে সেই ভয়টাও বাদ দিয়ে দেয়। শুধু তার মধ্যে থাকবে প্রেম, যে আমি মালিকের কাজ করছি না, আমি নিজের কাজ আমি নিজে করছি। তাহলে একটা সময় দেখা গেছে কি, যে মালিকের কাছে একটা খবর আসলো যে তারা আমেরিকার ভিসা পেয়ে গেছে, কিন্তু তাদের যাওয়ার মতো টাকা পয়সা নেই। তো যে ব্যক্তিরা চলে যাইতো 5টা বাজে, গড়ির টাইম দেখে কাজ করে চলে যাইতো, এদের মধ্যে কেউ গিয়ে বলতেছে মালিক আমাদেরকে টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করুন, আমি যেন আমেরিকা যেতে পারি, আমার 5 লক্ষ টাকা আছে, আরও যে 15-20 লক্ষ টাকা লাগবে সেটা আপনি সাহায্য করবেন, আমি আস্তে আস্তে আপনাকে দিয়ে দেব। তখন কি করলো মালিক, কি করলো, যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। কিন্তু এতিমের মতো ওই লোকটি দাঁড়িয়ে আছে যে নিজের মতো করে রাতের 10টা নেই 9টা নেই কাজ করতো, সেই ব্যক্তিটা কি করলো, এতিমের মতো দাঁড়িয়ে আছে। তখন মালিক বলছে, কিরে বাবা তুমি কিছু বলবে? না মালিক, কি বলবো, আমার কিছুই বলার নেই, তুমিও তো ভিসা পেয়েছো, তুমি যাবা না? তখন সেই ব্যক্তিটি বলতেছে যে সেটা আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে যাব, আর ভাগ্যে না রাখলে নেই। কেন, তুমি ভিসা পেয়েছো, যাবে না? যাব, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, আমি কিভাবে যাব? তখন মালিক তাকে কানে কানে বলে, তুমি কাউকে বলবে না, তোমার যা খরচ আছে আমি দেব। তাহলে এই যে ঘটনাটি, একজনের চাইলো সে পাইল না, আরেকজনের না চেয়ে তাকে পুরো খরচ দিয়ে দেবে, এর কারণ কি? সে নিঃস্বার্থভাবে কাজ করেছে, নিজের মনে করে কাজ করে, সে একটা ভালো মানুষ, মালিকের চোখে সে অনেক ভালো। তাহলে আমি বলবো, আমরা যদি দুজকের জন্য চিন্তা করি, যে দুজক থেকে বাঁচার জন্য ইবাদত করি এবং দেখা যায় আমরা বেহেশতের আশায় ইবাদত করি, কিংবা মানুষ পৃথিবীতে অনেক কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা দাও সেটা দাও এভাবে সেভাবে, কারণ আমার কি দরকার জানা আছে তার। তাহলে এই যে আমরা ভুলগুলো করি, এই ভুলের কারণে কিন্তু আমরা একুল সেকুল কোনো কুলই আমরা পাই না। তাই আমি বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, যে নিঃস্বার্থতাই প্রেম। তাহলে এই প্রেম
যদি কেউ রাখতে পারে তাকে আল্লাহ কখনো ঠকাবে না, বরঞ্চ দ্বিগুণের দ্বিগুণ তাকে দিয়ে দেবে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আমরা পৃথিবীতে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আমরা যেই পথেই থাকি, কিন্তু আমাদের এখানে নিঃস্বার্থতা থাকতে হবে। আমাদের কোনো চাওয়া পাওয়া থাকবে না। কারণ আমি যার ইবাদত করব, আমি যাকে আমি মানব, যাকে ভালোবাসবো, সব কিছুই জানা আছে, কার কি দরকার জানা আছে তার। তাই বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, ফাঁকে দিয়ে আরেকটু কথা বলে আমি রাখবো। সেটি হলো, দেখেন যে আমরা একা একা যাই কিছু করি আমাদের কাজ হবে না। কারণ প্রত্যেকটা জিনিসের ওস্তাদ আছে। দেখবেন ফেরেশতা আছে, ফেরেশতাদের সর্দার আছে, দেবতা আছে, দেবতাদের সর্দার আছে, এবং পৃথিবীতেও চলতে গেলে অনেক মানুষের মধ্যে একটা নেতা থাকে। তাহলে সব কিছুরই কিন্তু একটা ওস্তাদ থাকে। তাহলে আমরা যদি আল্লাহর পথে অগ্রসর হতে চাই, তাহলে একসময় নবুয়াতির যুগে নবীরা ছিল, এখন কি করতে হবে? এখন একজন কামেল মুর্শিদের কাছে আমাদেরকে যেতে হবে। সেই কামেল মুর্শিদের কাছে গেলে তিনি আমাকে, দেখা যায় 36 বছরের রাস্তা